সরকার বিদ্যুৎ দিতে ব্যর্থ হলেও সৌর প্যানেল দিয়ে নিজেদের ঘর আলোকিত করছেন মিশরের একটি গ্রামের বাসিন্দারা। বিদ্যুৎ সংযোগ কেটে যাওয়ার ফলে এই গ্রামে স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে এই গ্রামটি। 1978 সালে কায়রোর আমেরিকান ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞানের অধ্যাপক ডক্টর সালাহ আরাফা আল বাশাশা গ্রামে আসেন এবং তার সাথে একটি সৌর প্যানেল নিয়ে আসেন, যা একটি রেডিও ট্রানজিস্টর এবং একটি টিভি চালাতে ব্যবহার করা হতো। 2017 সালে আমরা 10 কিলোওয়াট প্রতি ঘন্টা ধারণ ক্ষমতার এই বৃহৎ স্টেশন তৈরি করেছি, যার মধ্যে দুটি বড় সৌর প্যানেলের সংগ্রহ রয়েছে। প্রতিটির সাথে 10টি কোষ একসাথে সংযুক্ত রয়েছে। আল বাসাইসা কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের নবায়নযোগ্য শক্তি কর্মকর্তা তান্তুই আল সাইয়েদ প্রকল্পের শুরুর কথা স্মরণ করেন। তিনি জানান, 2010 সালে একটি সৌর কোষ তৈরি হয় যা 1 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারত। এটি দিয়ে সেই সংগঠন এবং আশেপাশের বাড়িগুলোতে আলোর ব্যবস্থা করা হয় এবং প্রতি মাসে 25 ইজিপশিয়ান পাউন্ড সাবস্ক্রিপশন ফি নির্ধারণ করা হয়। মিশরের ছোট এই গ্রামটির বাসিন্দা আদেল হামুদা তার বাড়ির সবকিছু এখন সৌরশক্তিতে চালান। তিনি জানান, আগে বিদ্যুতের বিল 300 থেকে 400 ইজিপশিয়ান পাউন্ড আসত, এখন মাত্র 50 পাউন্ড দিতে হয়। তিনি সৌরশক্তির নির্ভরযোগ্যতা তুলে ধরে বলেন, বিদ্যুতের লাইন কেটে গেলেও তার বাড়িতে কোনো সমস্যা হয় না। সৌরশক্তি ডক্টর সালাহ আরাফার মাধ্যমে আল্লাহ আমাদের দিয়েছেন। এটি আমাদের অনেক টাকা বাঁচিয়েছে। আমরা বিদ্যুতের জন্য 300 থেকে 400 মিশরীয় পাউন্ড প্রদান করতাম, এখন আমি 50 মিশরীয় পাউন্ড প্রদান করি। যখন বিদ্যুৎ চলে যায় তখন আমি সত্যি এটি অনুভব করি না, কারণ আমরা যে সৌরশক্তি ব্যবহার করি, আমরা আশা করি সরকার আমাদের সমর্থন করবে। আল সাইয়েদ বিশ্বাস করেন, এই প্রকল্প আল বাসাইসার বাইরেও মিশরের অন্যান্য এলাকায় অনুপ্রেরণা যোগাবে। মিশরের অন্যান্য গ্রাম ও শহরেও এ ধরনের উদ্যোগ গ্রহণ করবে সরকার। সৌরশক্তি ব্যবহারে গ্রামের সাফল্যের পর রাশিদোর এলাকার একটি নবায়নযোগ্য শক্তি কমপ্লেক্স তৈরি করা হয়েছে, যেখানে বিদ্যুৎ ও বায়োগ্যাস উৎপাদন সহ অন্যান্য কাজে সৌরশক্তি ব্যবহার করা হচ্ছে।